রাজার পুঁতে রাখা গুপ্তধনের সোনা মিলছে ভাটার মাটিতে। এমন বিশ্বাসে দিনরাত একাকার করে ইটের ভাটাটি তন্ন তন্ন করে খুঁড়ে সোনা খুঁজতে ব্যস্ত এলাকাবাসী। আপনি খুঁড়েন, আপনিও সোনা পাবেন। বহু লোক তো সোনা পাইলো, ছোট বাচ্চা থেকে শুরু করে ছোট বাচ্চারাই আমি শুনলাম যে সোনা পাইছে, এরকম বাচ্চাগুলো। কারো দাবি এখানে মাটি খুঁড়ে পাওয়া যাচ্ছে সোনার কয়েন, কেউ বা নাকি পাচ্ছেন সোনার বার। সোনা পাচ্ছে, কেউ বলে কয়েন পাচ্ছে, পয়সা কেউ বার পাচ্ছে, এটা শুনতেছি আর কি। এখন কেউ তো বলে নাই যে আমি পাইছি। এখন সেদিন কালকে বললো বাচ্চাগুলো যে এতটুকু গোল গোল বলে পাইছে বলে, 2টা না 3টা। ওইটা দেখার জন্য আমি একটা খোঁড়ার জন্য জিনিস নিয়ে আসলাম আর কি। শরম লাগতেছে এখন, মানুষ কি বলে না বলে। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কাতিহার হাটের আরবিবি ইট ভাটায়। সোনার সন্ধান পেতে দূর দূরান্ত থেকে সেখানে এসে মাটি খুঁড়ছেন পার্শ্ববর্তী এলাকার মানুষজন। সোনা খুঁড়ে পাচ্ছে 4 ভরি, কেউ 8 ভরি, কেউ আবার 10 ভরির মতো, এরকম বলতেছে সবাই। জানা যায় গত 5 দিন ধরে এমন ঘটনা ঘটছে এই ইট ভাটায়। এলাকাবাসীর দাবি, এই ভাটার মাটি খুঁড়ে অনেকেই খুঁজে পেয়েছেন সোনা। তাই শুধু এই এলাকায় নয়, পার্শ্ববর্তী এলাকা থেকেও অনেকেই আসছেন দলে দলে। আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি, আমাদের বাড়ি অনেক দূর। আমরা শুনে আসছি যে এখানে বলে সোনা পাচ্ছে মানুষ, এই জন্য দেখতে আসছি। আর সোনা পাচ্ছে, এটা কি ঘটনাটা, এটা আরো জানতে আসছি। অনেকক্ষণ ধরে আমরা আসলাম, দেখতেছি অনেকগুলা লোকগুলা বেড়াচ্ছে, দেখছি, বুঝতেছি। কেউ ফের স্বীকার করতেছে না, ফের আবার বলতেছে, কেউ বলতেছে সোনা পাওয়া যাচ্ছে, কেউ বলতেছে পায় না। অনেকের ধারণা ইট ভাটার মাটি রানীশংকৈলের রাজা টঙ্কনাথ রাজবাড়ির পাশ থেকে কেটে আনা হয়েছে বিধায় রাজার পুঁতে রাখা গুপ্তধন এই মাটির সাথে চলে এসেছে। এ কারণেই মূলত সোনা পাওয়ার খবরটিকে সত্য মনে করে তারাও সেখানে গিয়ে ভিড় করছেন সোনা খুঁজতে। কাতিয়ার মার্কেটে গেছিলাম, তো ওখান থেকে কিছু লোকের কাছে শুনলাম যে রানীশংকৈল টঙ্কনাথের যে জমিদারা ছিল, ওনার জমির আশেপাশ থেকে মাটি কেটে নিয়ে আসছিল, নিয়ে আসার পরে ভাটার মধ্যে ফেলাইছিল। সেখান থেকে নাকি একজন শ্রমিক একটু ছোট্ট একটা সোনার টুকরো পাইছিল। এই নিয়ে এলাকায় হলস্থুল শুরু হয়েছিল। সোনার সন্ধানে ইট ভাটায় আসা এলাকাবাসীর দাবি, অনেকেই এখান থেকে সোনা পাচ্ছেন। তবে প্রশাসনের জেরার ভয়ে কেউই সোনা পাওয়ার পর বিষয়টি আর স্বীকার করছেন না। যারা এই জিনিসটা পাইছে, সোনা হোক রূপা হোক, যারা পাইছে তারা কেউ স্বীকার হচ্ছে না। আর যারা পায়নি তারা এখনো খুঁজতেছে, আশা খুঁজতেছে যে আমরা যেন পাই। আর পাইলেও কেউ কিছু বলে না যে আমি পাইলাম কি পাইলাম না, কারণটা সরকার যদি আসে নিয়ে যায়। তবে ভাটা কর্তৃপক্ষ জানান, সোনা পাওয়ার বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। সত্যিকার অর্থে সোনা পাওয়া গেলে ভাটার শ্রমিকরাই সবার আগে সেখানে খোঁজাখুঁজি করত। এখানে যারা সোনা খুঁজতে আসছে তারা সবাই বাইরের লোক। এখানে যা কিছু ইয়া করতেছে, এগুলা লোক কথা বলা বলি করতেছে, এগুলো আসলে সব ভুয়া, এগুলা ভুয়া ছাড়ানো কিছু না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যদি এরকম কোনো কিছু পাওয়া যাইতো, আমার যেগুলো শোরুম আছে এগুলাই খোঁজাখুঁজি করতো, যেগুলো খোঁজাখুঁজি করতেছে বা করতেছে, এগুলো দেখেন যে সমস্ত বাইরের লোকজন আসতেছে, কে বা কাহারা হুদাই একটা জিনিস বাইর করে দিয়ে ওরাই ভিডিও করছে, দিয়ে ছাড়ে দিছে। আর তো বুঝে নেই, বর্তমানে সবার হাতে হাতে ফোন, সবাই দেখতেছে, সবাই বলতেছে যে হতে পারে। আর সবচেয়ে বড় বিষয়, এই এলাকার মানুষ খুব মনে করেন যে সরল সিধা, মনে করতেছে যে হ্যাঁ হয়তো বা আছে। তো বাসা কোথায়, ওই অমুক যায়, বুঝছেন? কেমনে জানলেন আপনারা? আমরা শুনছি, তো শুনছেন তো কেউ পাইছে কথা না, আমরা বলতে পারতেছি পাওয়া যাচ্ছে। মানে সমস্ত এইভাবেই চলতেছে আর কি। এদিকে সোনা পাওয়ার খবর চারদিকে জানাজানির পর ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট থানা পুলিশ। বিষয়টি পুরোপুরি গুজব বলেও জানান রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা। যে বা যারা এই ধরনের গুজবের হোতা, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এটা আমাদের কাছে যেটা মনে হচ্ছে, এটা গুজব। আমরাও বিভিন্ন ভাবে শুনতেছি। আসলে আমরা ওখানকার লোকজনের সাথে কথা বলছি, চেয়ারম্যানের সাথে কথা বলছি, সবাই বলতেছি যে লোক মার্কেট শোনা যাচ্ছে, লোকের মুখে শোনা যাচ্ছে। কিন্তু আমার যেটা ভিউ, সেটা হচ্ছে এটা আসলে একটা গুজব, এটা কোনো ভিত্তি নেই। এখন যে মূল যে গুজব ছড়িয়েছে, একে আসলে আইডেন্টিফাই করা একটু কঠিন হবে। তারপর যেটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে অবশ্যই এটা ব্যবস্থা নেওয়া।